আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুপ্রিয় দর্শক, সিরাজগঞ্জ শহর থেকে আমি ট্রাভেলার্স আই থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে ভ্রমণ করব চায়না বেড়িবাঁধ। আমি এখান থেকে এখন একটা রিক্সা যোগে যাব চায়না বেড়িবাঁধে। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। দেখি চায়না বেড়িবাঁধ কেমন এবং সেখানে কী আছে। চায়না বেড়িবাঁধ নাম শুনেছি অনেক, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। আজ এই সিরাজগঞ্জ শহর থেকে আমি একটু চায়না বাঁধের দিকে যাব। তো চলুন দেখি, দেখা যাক। এটি হলো সিরাজগঞ্জ শহর। ঠিক করছে রিক্সা, এদিকে আসো। যাবেন? না, প্রথম থেকে একবার মতন লাস্ট করি আমাদেরকে গেটের সামনে নামায়। কত ভাড়া? না আমি তো জানি না, ভাড়া বলে নেন। মানে ভিতরে যাবেন না? না, ভিতরে নেবো না, হাঁটতে হাঁটতে যাবো। না, ভাড়া বেশি। ভাড়া বেশি বলতেছেন? আমি তো জানি না ভাড়া কত আসলে। বেশি আচ্ছা চলো। সুপ্রিয় দর্শক, এখান থেকে চায়না বেড়িবাঁধ 30 টাকা ভাড়া। আমরা উঠতেছি এখন রিক্সায়, ইঞ্জিন চালিত রিক্সা। চালিত রিক্সা যোগে আমরা যাচ্ছি চায়না বেড়িবাঁধ। যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সিরাজগঞ্জ শহর একটি ছোট্ট শহর, কিন্তু অনেক গোছালো, পরিপাটি, সুন্দর। অন্যান্য শহরের মতোই এই শহরে ভ্যান, রিক্সা, সিএনজিতে ভরা, অর্থাৎ জ্যাম। এটি হলো সিরাজগঞ্জ বাজার রোড। এখন বাজার রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। আজ সোমবার 24 ফেব্রুয়ারি 2025। পাশে বিভিন্ন পশ্চাৎ দোকান, ওষুধের দোকান, ইলেকট্রনিক্স, যমুনা ইলেকট্রনিক্স।
পাশে ট্রান্সকম ডিজিটাল। সামনে রেল গেট। আজকের দিনটা অনেকটা সুন্দর, সানি ডে, রোদ্দুজ্জ্বল দিনটা। আজকের আবহাওয়াটা অনেক ভালো।
ও অনেক সুন্দর দৃশ্য। এ পর্যন্ত গেট পার হতে আছে। আচ্ছা আচ্ছা, তুমি কি এভাবেই যাবা নাকি রিক্সাতেই যাবা? চলেন যাবে রিক্সা, আপনি আগে দেন ওদিকে, এখানে অনেক দূর তো হ্যাঁ হেঁটে হেঁটে যাওয়াটা কষ্ট হবে। চলেন আমরা রিক্সায় যাই। ঠিক আছে, দেখি তোমার বারবার আসা যাওয়ার স্থান কোথায়? সিরাজগঞ্জ চায়নাবাদ, এটা কি বলে? চায়নাবাদ না? হুম। আচ্ছা, আগে নদী ছিল এটা। এগুলো চায়নাবাদ মনে হয়। পুরোটাই এখানে নদী ছিল, তাই না কাকা? হ্যাঁ এখানে একদম ইয়ে ছিল, মানে পুরা আমি যখন আসছি তখন পুরো এরকম পানি, কোনো বাড়িঘর কিছু ছিল না। আচ্ছা, 2018 সালে হয়তো। আমাদের সিরাজগঞ্জ চায়না বাড়ি দিকে যাওয়া, অনেকেই হয়তো বা এটার নাম শুনছেন কিনা জানি না। অনেকে বেড়াতে আসছে। এটি হলো আজকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, চায়না বেরিবাদ। এখানে অনেক পলাশ ফুল দেখা যায়, পলাশ ফুল, এগুলাই পলাশ। এটি হলো পলাশ। আচ্ছা, আপাতত ওনাকে বিদায় করে দিই, রিক্সাওয়ালা ভাইকে। ভাই আপনি আমাদেরকে এখানেই নামবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, যান। এই তো যমুনা, এবার এখানে আসলেই পুরোটাই তোমার যমুনা নদী ছিল। সুপ্রিয় দর্শক, এটি হলো চায়না বেরিবাদ। যমুনার তীর ঘেঁষে তৈরি হয়েছে এই বিশাল কর্মযজ্ঞ চায়না বেরিবাদ। বিশেষত নদীকে শাসন করার জন্যই, নদীর ভাঙন রোধ করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। সম্ভবত চায়না প্রতিষ্ঠান এটি করে দিয়েছে, বিধায়ের নাম হয়েছে চায়না বেরিবাদ। এখন তো দুপুর, রোদ, মানুষজন খুব একটা নেই। আমার আসা উচিত ছিল একটু পরে বা বিকেলে, তো এসেই যখন পড়েছি, তো দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য।
ভাই এই বাঁধটা কত সালে তৈরি হয়েছে? এই বাঁধটা আপনি কি বলতে পারবেন কত বছর আগে? 12-13 বছর হয়েছে। 12-13 বছর আগে এই বাঁধটা হ্যাঁ। মেরামত তৈরি করছে না? হ্যাঁ, তৈরি করছে। আগে কি এখানে নদী ছিল? হ্যাঁ, একটু পুরাটুকি নদী ছিল। পুরাটাই নদী ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নদীর ভাঙন থেকে মানে এই শহরকে রক্ষার জন্য এই বাঁধটা দেওয়া হচ্ছে হ্যাঁ, না? এই বাচ্চা যায়। এই বাঁধটার নাম হলো চায়না বেরিবাঁধ। চায়নারে করছে তো। চায়নারা করছে বিদায় এটার নাম চায়না বেরিবাঁধ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। চলুন একটু সামনের দিকে ঘুরে দেখি। নদীর পাড়ে নামার মতো কোনো সুব্যবস্থা নেই। এটা অনেকটা ঝুঁকিপূর্ণ, পিচ্ছিল হবে, হয়তো স্লিপ কাটার ভয় আছে। নামার মতো সহজ একটা রাস্তা থাকলে আমি ওই নদীর পাড়ে যেতাম। চায়না বেরিবাঁধ অনেক সুন্দর মনোরম দৃশ্য। যমুনা নদীর তীর ঘেঁষে এই বাঁধ। চলুন হেঁটে হেঁটে এর শেষ পর্যন্ত কি আছে একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি এখন হাঁটতেছি যমুনা নদীর এই কুল ঘেঁষে একটি বাঁধ, চায়না বেরিবাঁধের উপর দিয়ে সিরাজগঞ্জ শহরের ঠিক পূর্ব পাশেই অবস্থিত এই চায়না বেরিবাঁধ। এখানে অনেক লোক বেড়াতে আসে। অত্যন্ত রোদ হওয়ার কারণে হয়তো এখন লোকজন খুব একটা নেই, তবে জায়গাটা অনেক সুন্দর। পরন্ত বিকেলে আসলে হয়তো আরও ভালো হতো। তো যাই হোক, আমি যখন এসেই পড়েছি তো সেই জন্য একটা ভিডিও তৈরি করছি বা আপনাদেরকে এই চায়না বেরিবাঁধটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমার এই প্রচেষ্টা। আশা করি আপনাদের কম বেশি হলেও ভালো লাগছে।
আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই নতুন প্রতিষ্ঠিত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটির নাম হলো ট্রাভেলার্স আই। এই চ্যানেলটি ছাড়াও আমার আরও 3টি ইউটিউব চ্যানেল আছে। এক নম্বর হলো ওয়াকিং ট্রাভেলার, 2 নম্বর হলো ওয়ান রোড ওয়াকার, 3 নম্বর হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়াকার। আর এটি আমি একটি ব্লগ চ্যানেল তৈরি করার জন্য আমার এই প্রচেষ্টা, নাম দিয়েছি ট্রাভেলার্স আই। বিশেষ করে এই চ্যানেলটি আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শহর, বন্দর, নগর, গ্রাম, বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ব্লগ করে আপনাদেরকে চিনিয়ে দেব, দেখিয়ে দেব, বুঝিয়ে দেব বা দেখাবো বিশ্বের বিভিন্ন প্রান্তর। আপনারা দোয়া করবেন আমি যেন বিশ্বের অনেক দেশি, অনেক জায়গা ঘুরতে পারি। আল্লাহ যেন আমাকে সেই পরিমাণ শক্তি এবং সুস্বাস্থ্য বজায় রাখেন এবং দান করেন। অনেক সুন্দর মনোরম দৃশ্য, এই চায়না বেড়িবাঁধ দেখতে ভালোই লাগছে। সুপ্রিয় দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা দূর হবে যমুনা ব্রিজ। আমি আপনাদের দেখাচ্ছি। না, অনেক সুন্দর জায়গা। হয়তো দেখতে পাচ্ছেন যমুনা রেলওয়ে ব্রিজ, নতুন প্রতিষ্ঠিত ব্রিজটির পাশে, তার ওই পাশে হলো যমুনা ব্রিজ। এখান থেকে অনেক দূর, অত দূর পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, আমি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব, পারবো কিনা জানি না, দেখি আস্তে আস্তে যেতে পারি কিনা। পারলাম, আলহামদুলিল্লাহ। যমুনা নদী, এখানে স্বচ্ছ পানি। অনেক মনোরম দৃশ্য। আসো, যাবে। সাথে আমার সহধর্মিণী আছে, স্ত্রী।
দর্শক চলুন এক নদীর পাড়ে নদীর পানি কেমন স্বচ্ছ যমুনা নদীর পানি একটু দেখে আসি। The name of this river is Jamuna, located at Sirazganj district in Bangladesh. Very big river in Bangladesh. This is the big river in Bangladesh. যমুনা নদীটি বাংলাদেশের একটি বৃহত্তম নদী। বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত এই যমুনা নদী আমাদের সিরাজগঞ্জের গর্ব। এই যমুনা নদীর উপর দিয়েই স্থাপিত হয়েছে যমুনা ব্রিজ এবং যমুনা রেলওয়ে ব্রিজ। দুটি ব্রিজ একসাথে পাশাপাশি, দেখতে অনেক ভালো, অনেক সুন্দর লাগে। এখান থেকে হেঁটে ওই যমুনা ব্রিজ পর্যন্ত যাওয়াটা অনেকটাই কঠিন হবে, তাই আর ওদিকে আমি যাব না। আগে এই যমুনা নদীতে আমরা আমার বন্ধু বান্ধব নিয়ে গোসল করতাম। এখন আর এই যমুনা নদীতে গোসল করা হয় না। সুপ্রিয় দর্শক, এখন আমি হেঁটে হেঁটে বাঁধের উপরে যাব। ওখান থেকে রিক্সা নিয়ে যাব সিরাজগঞ্জ শহরে। তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা করব। তার আগে দেখি যদি এখান থেকে রিক্সা পাই, যমুনা এই চায়না বেড়িবাঁধের লাস্ট পর্যন্ত যদি যেতে পারি। হেঁটে যাওয়া সম্ভব নয়, যদি রিক্সা পাই তা আমি রিক্সা নিয়ে ঠিক ওই দিকে যাওয়ার চেষ্টা করব। দেখি রিক্সা পাই কিনা। রিক্সাটা থামাও, দাঁড় করাও। ওদিকে যাওয়া যায়, রিক্সা নিয়ে যাওয়া যায়। কত ভাড়া ভাই ওই লাস্ট পর্যন্ত? যাবেন আবার কি আসবেন? হ্যাঁ আসবো। আসে কি এখানে নামবেন? এখানেই আপ ডাউন করলে 100 টাকা দিবেন। আচ্ছা, ওইখান থেকে ওইখানে যাবেন, আবার আসবেন 100 টাকা ভাড়া হ্যাঁ। লাস্ট পর্যন্ত।
যাবো আর আসবো, 100 টাকা ভাড়া চাচ্ছে উনি। আচ্ছা, অনেক দূর কি? অনেক দূরই হবে বুঝতে পারতেছি। না, ওই অনেক দূরই হবে। আচ্ছা দেখি ভাই, একটু ভাবেনি আপনি থাকেন এখানে, আসলে একটু দিকে যাই। সুপ্রিয় দর্শক, এই বেড়িবাঁধটির লাস্ট পর্যন্ত যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়া হবে না। অন্য দিন ইনশাল্লাহ যাব। আজ এখন আর যেতে যাচ্ছি না, এখন সিরাজগঞ্জ শহরের দিকে যাব, ওখান থেকে আমার বাসার দিকে চলে যাব। ভাই আপনি যাবেন শহরে, ওই রেলগেট? যাবো। কত ভাড়া? 50 টাকা দিবেন। না, 40 টাকা নেন। ভাড়া বেশি দেয় না। বেশি চাইছেন? এই আমার 40 টাকা এইমাত্র আসলাম। 30 টাকা দিয়ে আসতো। যাও ওঠো। চলেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা এই অটো রিক্সাতে উঠে সিরাজগঞ্জ শহর রেলগেটের দিকে যাচ্ছি। চায়না বেড়িবাঁধের সমাপ্তি করতে যাচ্ছি, এখন শেষের দিকে আমরা যাচ্ছি অটো রিক্সা করে সিরাজগঞ্জ রেলগেট। মানুষ যখন ঘুরতে আসতেছে, আমরা তখন যাচ্ছি। এখন তো সবাই ঘুরতে থাকছে। এখানে আরেকটা দেখার মতো দৃশ্য আছে, সেটা হলো আমাদের লোকনার চলে গেছে, এটা হলো হাট পয়েন্ট। কোথায়? ওই পাশে এটা আরো দেখতে আরো সুন্দর না ভাই? দরকার নেই আজকে হাট পয়েন্টে যাওয়া, এখান থেকে সোজা বাড়ির দিকে চলে যাবো আমরা। শহরকে নদীর ভাঙন থেকে রাখার জন্য নির্মিত হয়েছে এই চায়না বেড়িবাঁধ। ধানের চাষ হচ্ছে
ভাই তোমার এই গাড়ির নামটা কি? হ্যাঁ, মিশু। অটো রিক্সা বলে নাকি মিশু বলে? মিশু, ইঞ্জিন চালিত অটো রিক্সা মিশু। সুপ্রিয় দর্শক, আমরা এসে গেছি সিরাজগঞ্জ রেলগেট। এই ভিডিওতে আমার ভ্রমণ এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে ওই যে রেলগেট, ওইদিকে সিএনজি স্ট্যান্ড, সামনে সামনে। হ্যাঁ হ্যাঁ, আপনি বাম পাশে রাখেন। নামা দেন এখানে। তো নয়, এই কোন সময় দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেটা সবাই ভালো থাকুন। সেখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।